তাড়াতাড়ি বলো কি লাগবে তোমার। আমার এই ক্লিপটা কিনে নিয়ে 1 টাকা দিন না, আমার এটা দরকার নেই। আমি এটা দিয়ে কি করব? দয়া করে নিন না, আমার 1 টাকা অনেক দরকার। আচ্ছা দাও তোমার ক্লিপটা, এই নাও 1 টাকা, এখন যাও এখান থেকে। আমি দূর থেকে দেখলাম আপনি টাকা নিয়ে মানুষদেরকে ফোনে কথা বলাচ্ছেন। আমার দাদি বলে আমার মা উপরে চলে গিয়েছে, দয়া করে 1 টাকা নিয়ে আমার মায়ের সাথে কথা বলিয়ে দিন না। এইটা শোনার পরে রিয়া তার নিজের নাম্বারে ফোন দেয়। টেলিফোনটা তনির হাতে দিয়ে একটু দূরে গিয়ে তনির সাথে ফোনে কথা বলে। মা তুমি আমাকে নিতে কবে আসবে? জানো মা তোমার কথা খুব মনে পড়ে। মা তুমি যখন বড় হয়ে যাবে তখন তোমাকে আমি নিয়ে আসবো। সেই দিনের পর থেকে তন্নি দোকানে কিছু না কিছু নিয়ে এসে তার মায়ের সাথে ফোনে কথা বলে। একদিন রিয়া দেখে তন্নি অনেক মন খারাপ করে বসে আছে। কি হয়েছে মা, তুমি মন খারাপ করে এখানে বসে আছো কেন? তন্নি রিয়াকে দেখে জড়িয়ে ধরে। আমি আমার দাদির সাথে গ্রামে চলে যাচ্ছি, তোমার কথা অনেক মনে পড়বে। এই নাও, এটা আমার তরফ থেকে তোমার জন্য। কিন্তু রিয়া নিতে চায় না। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে এটা তুমি রাখো। এরপর তন্নি সেখান থেকে চলে যায়। যখন রিয়া বক্সটি খোলে সেখান থেকে একটা চিঠি পায়। আমি আমার মাকে ছোটবেলায় দেখেছিলাম, সে সব সময় লাল রঙের কানের দুল পরতো। আমি আমার মাকে তোমার মাঝে দেখতে পাই, তুমি আমাকে নিজের মেয়ে করে নাও না। এইটা পড়ার পরে রিয়া তন্নিকে খুঁজতে থাকে। মা তুমি কি আমাকে খুঁজছো? তন্নিকে দেখার পরে রিয়া তাকে জড়িয়ে ধরে। রাস্তায় দাঁড়িয়ে রুটি খাওয়ার মজাই আলাদা। এখন থেকে খাওয়ার সবকিছু কিনে নিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে খাবো। ব্যাংক থেকে আজকে 1 ব্যাগ টাকা তুলে নিয়ে এসেছি। আহারে বেচারা ডাস্টবিনে খাবার খুঁজছে। আর তখন রিয়া তার পাউরুটি রাহুলকে দিয়ে দেয়। এখন আর ডাস্টবিনে খাবার খুঁজতে হবে না। এ তো আমাকে ভিখারি মনে করে চলে গেল। এ তো দেখছি আমার বাবার অফিসে কাজ করে। হ্যালো, আমার অফিসে আমার জন্য একটা কাজের ব্যবস্থা করো। আমি আজকেই কোম্পানিতে নতুন জয়েন করেছি। তাহলে তুমি রাস্তায় থাকো না? আরে না, তোমাকে ধন্যবাদ সেদিন রাস্তায় আমাকে পাউরুটি দেওয়ার জন্য। শুনো সবাই, আমি এখানকার নতুন ম্যানেজার। আজকে বিদেশ থেকে এসেছি। একজনের কাছে পাউরুটি কেনার টাকা নেই, আর একজন আজকে বিদেশ থেকে এসেছে। মনে হয় এটাই মালিকের ছেলে। হ্যালো স্যার, আমার নাম স্মৃতি। আসুন আমি আপনাকে পুরো কোম্পানিটাই ঘুরে দেখাচ্ছি। তারপর রেস্টুরেন্টে একসাথে খাবার খেতে যাব। স্মৃতি চলো বাইরে ঘুরতে যাব। ঠিক আছে, এই নাও রিয়া, আমার ফাইলটা কমপ্লিট করে দিও। আমি তোমার ফাইল কেন কমপ্লিট করব? তুমি মনে হয় ভুলে যাচ্ছ, আমি এই কোম্পানি ম্যানেজারের গার্লফ্রেন্ড। আমি চাইলে তোমাকে কোম্পানি থেকে বের করে দিতে পারি। এরপর রিয়া ও রাহুল তারা দুজনে মিলে স্মৃতির ফাইলটা কমপ্লিট করতে থাকে। আজকে আমি তোমাদের স্যালারি নিয়ে কথা বলবো। রিয়া স্যালারি এই মাস থেকে কমানো হলো। আপনি এমনটা কিভাবে করতে পারেন? তুমি কোম্পানি ম্যানেজারের উপরে কথা বলতে পারো না। তারপর রাহুল তার বাবাকে নিয়ে অফিসের ভেতরে প্রবেশ করে।